হাই, আমি প্রিয়াঙ্কা সরকার, আপনারা দেখছেন নিউজ টুডে গুড্ডু। শান্তি শান্তি শান্তি। উত্তরীয় পুরিয়ে দিন দয়া করে। আমাদের তরফ থেকে একটি ছোট্ট স্পর্শের একটি মেমেন্টো তার হাতে আমরা তুলে দিচ্ছি। একটা ছোট্ট করতালি হোক সবাই মিলে। আদরের স্পর্শ, আমাদের ভালোবাসার স্পর্শ তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একটা মেমেন্টো তার হাতে তুলে দিচ্ছি আমরা। এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে। ধন্যবাদ। আজকের সম্মানীয় আর্টিস্টদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম শুরু করব। এটা একটা স্বপ্ন সংস্থা বহুত দিন থেকে দেখছে। আজ আমাদের বিশেষ করে বাংলার কলকাতার আর্টিস্টদের একটা সারা পৃথিবীব্যাপী একটা সুনাম আছে। সেই সুনাম, সেই ধারাটা বজায় যাতে থাকে, আমরা একজোট হয়ে এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি। আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করি। আগামী দিনে যাতে এই স্বপ্ন সাকসেস হয়, আপনাদের সহযোগিতা কামনা করে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। আদরের স্নেহ, ভালোবাসার স্পর্শ তার কাছে পৌঁছে দিচ্ছেন এবং তার সাথে সাথে আমাদের একটি স্পর্শের ভালোবাসা, একটি ছোট্ট মেমেন্টো তার হাতে তুলে দিলেন। অসংখ্য ধন্যবাদ। মিস্টার পুলক কর্মকার, মিস্টার তমাল কান্তি নন্দী। আর আমার পাশে আমি থাকবো এবং যতদিন বেঁচে থাকবো। এখন আমার বয়স হয়েছে 86+। তবুও আমি এই সমস্ত বক্তৃতার জন্য আসিনি, বলেছি একটা ছবি আঁকবো, সেই জন্য এসেছি। যাই হোক, সবাই ভালো করে ছবি আঁকুন, সবাই মন দিয়ে। সামনে
এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, তাদের জন্য আমার যত শিল্পী বন্ধুরা আছে সবার তরফ থেকে একটা জোরে হাততালি দেওয়া, যে এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। আমরা প্রত্যেকেই ছবি আঁকি, যে যেরকমই আঁকি না কেন, কিন্তু সেইটাকে প্রত্যেক মানুষের কাছে তুলে আনা, তাদের দেখানো যে শিল্পীরা কিভাবে তাদের প্রতিভা, তাদের ভালোবাসা, তাদের লড়াইকে ক্যানভাসের মাধ্যমে তুলে ধরে। এই মাধ্যমটাকে সবার সামনে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। তারা এসছে প্রায় 12-13 জন, আমি সেটাতেও কিন্তু খুব খুশি। আচ্ছা, আমার প্রিয় বন্ধু তপনের পাশে আমি দাঁড়িয়ে আছি, তপন ছবি আঁকছি, পাশে বাদলদা আছে, আরও দাদারা সব আছে। 40 জনের মতো আসছে, তাদের ছবিগুলোই এক্সিবিট হবে। করতে পারার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম যদি কেউ চিন্তা ভাবনা করে, এটা আমাদের কাছে আশা নেই বলার মতো। মোহাম্মদ শাহনেওয়াজ, ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করি, আর আমার একটা অর্গানাইজেশন আছে, তারই একটা পার্ট আর কি স্পোর্টসও। তো চাইছি এই স্পোর্টসের মাধ্যমে যে আর্টিস্টরা আছে তাদের স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে আমাদের স্বপ্নের সঙ্গে ইয়ে করে ওটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে। এই প্ল্যাটফর্মে আসতে বলছি সবাইকে। অনেকের ভালো আঁকে কিন্তু সুযোগ নেই, তো সেই পরিচিতিটা আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে করবো আর কি, হোল ওয়ার্ল্ড ব্যাপী। এটা স্পর্শ, স্পর্শ এখানে 3 দিন চললে অনেকে অনেক তাদের প্রতিভা বিকশিত করবার সুযোগ পাবে। এই প্রতিভা অনেক সময় সুযোগের অভাবে নষ্ট হয়ে যায়। এখান থেকেই কত প্রতিভা বেরোতে পারে, তাদের আমাদের সুযোগ দিতে হবে, এবং সেই সুযোগটা অর্গানাইজার্সরা করেছেন, তাদের আমি অভিনন্দন জানাই। এবং যারা আর্টিস্টরা যারা পার্টিসিপেট করছে তাদের জন্য প্রার্থনা করি, তারা ভবিষ্যতে অনেক উন্নতি করুন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম।